সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় এই রাইস কুকারে কি সমস্যা দেখা দিলে বুঝবো যে কোন পার্টসের সমস্যা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে এই রাইস কুকার কম বেশি সবার বাসা বাড়িতেই রয়েছে। আর এই রাইস কুকার আপনারা নিজেরাই নিজের বাসা বাড়িতে মেরামত করতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি সকলের উপকার হবে। তো ভিউয়ার্স, আর কথা না বেরিয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পার্টস, আর এই কয়েকটি পার্টস দিয়েই রাইস কুকারটি সম্পন্ন করা হয়েছে। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমাদের সিগন্যাল ল্যাম্প যা আছে উরাম বা কোক, এই উরাম কোক কোনোটাই জ্বলতেছে না। তখন আমরা কি বুঝবো যে সিগন্যাল ল্যাম্পের উরাম এবং কোক কোনোটাই জ্বলতেছে না লাইন দেওয়ার পরে। তখন আমরা এই যে এসি কর্ডটা আছে, এই এসি কর্ডটা মেপে থাকে। যদি এই এসি কর্ডটা ভালো থাকে তাহলে বুঝবো এখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। ফিউজটা কোনটা? ফিউজটা হলো এটা, এই যে ফিউজ, এটি 15 এম্পিয়ার, 10 এম্পিয়ার হয়ে থাকে, 15 এম্পিয়ার হয়ে থাকে। এটি চেঞ্জ করে দিলে আপনার সমস্যা সমাধান। তো ভিউয়ার্স, এরপরে আমরা অনেক সময় দেখি শুরুতে উরাম ল্যাম্প জ্বলতেছে, কিন্তু সুইচ করার পর কুক ল্যাম্প জ্বলতেছে। কুক ল্যাম্প যদি না জ্বলে তাহলে এই যে সুইচ আউটপুট করে কয়েলে পাঠাইতে পারতেছে না, অর্থাৎ কুক ল্যাম্প জ্বলতেছে। তখন এই যে সুইচটা আছে, এই সুইচটা আমরা চেঞ্জ করে দিলে সমস্যা সমাধান আশা করি। তো ভিউয়ার্স, এরপরে আমরা সমস্যা দেখি যে রাইস কুকারটিতে ভাত রান্না হতে অনেক সময় লাগে। অনেক সময় লাগলে এইখানে একটা ওভারলোড ব্যবহার করা হয়েছে। দেখুন এই যে ওভারলোড হইলো, এই যে দেখুন ভিউয়ার্স, এটি একটি থার্মোস্ট্যাট বা ওভারলোড। এটি দিয়ে কারেন্ট পার্টস হইতে সমস্যা হলে এই সমস্যাটা দেখা যায় যে ভাত হইতে সময় লাগে। তো ভিউয়ার্স, এরপরে আমরা অনেক সময় দেখি যে ভাত গরম থাকে না। এখন ভাত গরম না থাকার কারণ কোন পার্টস? ভাত গরম না থাকার কারণ হলো এই অসিলেশন সার্কিট, এই হাই রেজিস্ট্যান্স কয়েলের বলা হয় এটিকে। এটি চেঞ্জ করে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে আমরা দেখি রান্না হওয়ার আগেই সুইচ উঠে যায়। তখন আমরা বা অনেক সময় দেখা যায় যে ভাত হওয়ার পরেও সুইচ উঠে যায় না বা ভাত পোড়া লাগে। তখন আমরা এই যে ম্যাগনেট সুইচটা আছে, এখানে আমরা দেখি এই যে ম্যাগনেট সুইচ মাঝখানে যেটা থাকে, তখন আমরা এটা চেঞ্জ করে দিই। আর এই পার্টসগুলো চেঞ্জ করা খুবই সহজ, আপনারা নিজেরাই পারবেন। তো ভিউয়ার্স, পরে কয়েল, মূলত কয়েলটা এত সহজে সমস্যা হয় না। আর যদি সমস্যা হয়েও থাকে কীভাবে বলবো যে এক পাশে ভাত রান্না হয়ে গেছে আর এক পাশে হয়নি, বা আর এক পাশে পুড়ে গেছে আর এক পাশে হয়নি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কয়েলটা বাঁকা হয়, এই কয়েলটা উঁচু নিচু হয়, তখন বলবো যে কয়েলের সমস্যা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিবেন। আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।